ওর বাসায় থাকতাম আমরা সব মেয়ে ছেলে মিলে। মেবি আপনি অনেকেই চিনে, একদম ওর লাইফে যখন শুরু তখন কিন্তু ইতিহাসে নামে একটা মেয়ে ছিল, ঠিক আছে। এই মেয়েটাকে কন্টিনিউ টাকা পয়সা নিতে কন্টিনিউ মারতো, মেয়েটাকে একবার মারতে মারতে ব্লাড বের করে ফেলছে, মেয়েটা অজ্ঞান হয়ে গেছে রাস্তাতে, ঠিক আছে। তারপর যখন ওর মা বাবা একটু চালাক ছিল কী করতো, তখন বাসায় নিয়ে একটু ট্রিটমেন্ট করে তারপর আবার বিদায় করতো। আবার কিছু হইলে আবার টাকা পয়সা চাইতো, মানে ওদের এটা একটা নেশা, মানে টাকা চাওয়াটা তো একটা নেশা হয়ে গেছে গা। নিজে কোনো মানে কর্ম করে খাবে না, ও তো আর প্রতিবন্ধী না। এও বলছে যে দেখ আমাকে একটা সুগার মামি তো বলে মনে মেবি সুগার মামি আমাকে নক টক দিতেছে অ্যান্থেনিটা। তা আমরা বললাম যে আর চলো একদিন আমরা দেখা করে আসি। আবার অফারও দিচ্ছিল ওই লাইলা যে চলো একদিন রেস্টুরেন্টে দেখা করি তোমার সব বন্ধু বান্ধব। তো সেই সুবাদে ওর মাধ্যমে কীভাবে জানে যে ওর সাথে আমার ভালো সম্পর্ক, সেই মাধ্যমে আমাকে খুঁজে পাইছে। প্রায় লং টাইম, প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলছে। ওর কথা শোনার পরে, কারণ দুষ্ট লোকের তো একটু মধুরতা বেশি, তারা তো একটু মানুষকে ভালো পটাইতে পারে, ঠিক আছে। কারণ এদের হচ্ছে শয়তান যে বুদ্ধি, এগুলো ভালো থাকে এদের ভিতরে। তারপরে পরিচয় হওয়ার পরে আমি এর 2 দিন পর হচ্ছে ওর সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়। সে কী করলো, আমি চলে আসতে চাইছিলাম, বললাম যে আমার এর পরের দিন কাজ আছে, আমি চলে যাব। তো সে কী করলো, বললো না আজকে চলো, আজকে পার্টি দেই। ওই দিনই ফার্স্ট আমি দেখলাম যে আসলে নেশা কী জিনিস। আমি কখন এগুলো দেখিও নে ভাই, সত্যি কথা বলতে। অনেক পদেন যেটা ড্রাগস বলা হয়, যেগুলো আসলে আমাদের আইনের বিরুদ্ধে, যেগুলো খারাপ পথে, আসলে এগুলো খাওয়ার পরে মনে খারাপ পথে যায়, মানুষের মেন্টালি যেগুলো ঠিক থাকে না এইসব। তো আমাকে অনেক প্রকার অফার করছিল যে এটা খাও সেটা খাও, মানে আমাকে উইক করার জন্য। কারণ ও আবার এই যে ওর মূল লক্ষ্য হচ্ছে মানুষকে উইক করা, যে কীভাবে উইক করবে, কীভাবে আমার প্রতি হবে, এরকম বিষয়টা। সে ড্রাগস অবস্থায় সে একটু আবেগী হয়ে যায় বেশি। সে কী করলো, মানে আবেগী হয়ে তার হিস্টোরি, সে কোথায় থাকতো, কিভাবে কষ্ট করছে, তার ফ্যামিলি কী করতো, সব কান্নাকাটি। তারপরে তার ফ্যামিলি নাকি তার উপর ডিপেন্ড করে, সে তার সংসার চালায়, তার ভাই বোন প্রতিবন্ধী। এরপর থেকে আস্তে আস্তে মানে লং টাইম আমি বাসায় চলে আসলে কল দিত, তারপরে আমরা ঘোরাঘুরি করতাম, মানে একটা এর মাধ্যমে ভালো একটা বন্ডিং হয়ে গেছে। একদিনও বাসায় থাকতাম না, হুট করে কল দিত, চলো রকিব এখানে যাই সেখানে যাই। আর সেও আমাকে খুব সম্মান করতো, কিন্তু তার ভিতরে কী ছিল এটা আমি কিছু জানতাম না, কিন্তু এখন বুঝতেছি তার ভিতরে কী ছিল এগুলো। সেটা তার যে ডিমান্ড, এটা শুরু হয়ে গেল গা। হুট করে বলতো যে আমাকে এত টাকা দাও, হুট করে আমাকে এটা দাও, হুট করে আমাকে চলো শপিং করি, হুট করে এটা দে সেটা দে। তো শুরুতে কিন্তু এত পয়সা করি বা এত কিছু সে নেয় নাই কখনো, মানে যেটা সামরিক। কারণ শুরুতে নিলে তো বুঝে ফেলবে যে মানুষ তো আন্দাজ করতে পারবে যে শুরুতে যে সে মনে হচ্ছে যে আমাকে এই জন্যই মনে আমার সাথে মিশতেছে, সেই জন্য আস্তে আস্তে অল্প অল্প করে তার ডিমান্ড আস্তে আস্তে বাড়ছে। আমাদের একটা গ্রুপ ছিল, কিন্তু ইতিহাসা, আমি নিজে, আজি রকিব, তারপরে অমি আন্টি, যে সানজিদা, ওর বাসায় থাকতাম আমরা সব মেয়ে ছেলে মিলে। মেবি আপনি অনেকেই চিনে, একদম ওর লাইফে যখন শুরু তখন কিন্তু ইতিহাসা নামে একটা মেয়ে ছিল, ঠিক আছে। এই মেয়েটাকে কন্টিনিউ টাকা পয়সা নিতে কন্টিনিউ মারতো, মেয়েটাকে একবার মারতে মারতে ব্লাড বের করে ফেলছে, মেয়েটা অজ্ঞান হয়ে গেছে রাস্তাতে, ঠিক আছে। তারপর যখন ওর মা বাবা একটু চালাক ছিল কী করতো, তখন বাসায় নিয়ে একটু ট্রিটমেন্ট করে তারপর আবার বিদায় করতো। আবার কিছু হইলে আবার টাকা পয়সা চাইতো, মানে ওদের এটা একটা নেশা, মানে টাকা চাওয়াটা তো একটা নেশা হয়ে গেছে গা। নিজে কোনো মানে কর্ম করে খাবে না, ও তো আর প্রতিবন্ধী না, ঠিক আছে। আপনারা দেখছেন যে সে ফার্স্টে যখন লাইফে সে একটা বাইক কিনছে, ঠিক আছে, সেটা তো কিন্তু সবারই টাকা পয়সা আছে, ইতিহাসা ওই মেয়েটারও টাকা পয়সা আছে। তারপরে সানজিদা একটা মেয়ে আছে, ওর অনেক টাকা পয়সা হেল্প করছে, ঠিক আছে। মানে ওর হচ্ছে এরকম একটা জিনিস, মানে যাদের সাথে ক্লোজ সম্পর্ক ও কিন্তু টার্গেটে রাখে, মানে কাদের সাথে ক্লোজ সম্পর্ক করে কাদের থেকে টাকা পয়সা নেওয়া যাবে, ওর টার্গেটটাও সেটা, কিন্তু সবার সাথে সম্পর্ক করে না। আবার এটা ভালো হচ্ছে যে সম্পর্ক করলো এদের কিন্তু প্রাধান্য দেয়। সে কী করলো, মানে ইতিহাসে টাকা পয়সা দিত, এটি করতো। এরপরে হচ্ছে সানজিদাও দিত। এর মাঝখানটা হচ্ছে আমার থেকেও তো টাকা পয়সা নিছে, আমারটা তো আর আমি বলবো না, কারণ দিয়ে কখনো বলতে নাই, কারণ আমরা তো আর ওদের মতন মানে নিচু মনের মানুষ না, তো যে একজনকে পাইলে আরেকজনকে ভুলে যাব। একজনে ওর ইচ্ছা শক্তিটা হচ্ছে এরকম যে এখন আমার থেকে 1 টাকা পাচ্ছে, যদি আমার উপর দিয়ে কেউ যদি 2 টাকা দেয় তাহলে আমাকে ভুলে যাবে, মানে তার ইন্টেনশনগুলো হচ্ছে এরকম মানে। তো এই নিচু মানুষ নিয়ে আসলে কথা বলতে আজকে ইতিহাসে চলে গেল, ইতিহাসের সাথে তার যোগাযোগ নেই, তাকে করে দিল। এরপরে সানজিদা ছিল, সানজিদাকে বিদায় করলো, কিন্তু আমাকে রাখছে, কারণ আমি তো তার ভাই, কারণ আমার থেকে ওই যে ম্যাও পাইতেছে, আমি তো ভাই, আমাকে ব্যাক সাইডে রাখছে। এও বলছে যে দেখ আমাকে একটা সুগার মামি তো বলে মনে মেবি সুগার মামি আমাকে নক টক দিতেছে অ্যান্থেনিটা। তা আমরা বললাম যে আর চলো একদিন আমরা দেখা করে আসি। আবার অফারও দিচ্ছিল ওই লাইলা যে চলো একদিন রেস্টুরেন্টে দেখা করি তোমার সব বন্ধু বান্ধব। তো আমরা বলি চলো একদিন দেখা করি হ্যান্থেনিটা সেটা, কিন্তু তার ইচ্ছা শক্তি যে এরকম ছিল যে আমাদের সাথে নিয়ে যদি দেখা করে তাহলে তো তার ওই যে আমরা জেনে ফেলবো তার সাথে ভালো সম্পর্ক, তা আমাদের থেকে পয়সা করি পাবে না, বিষয়টা এরকম না। এই জন্য আমাদেরকে কখনো মানে একজনের সাথে দেখা করলে আরেকজন কখনো মিট করাইতো না, বুঝতে দিত না। কারণ আমারটা কী করতো, আমি আপনাকে বিষয়টা বলি যে এই মোবাইলটা কিনবে কী করবে, ওই যার থেকে টাকা পয়সা আনতো তাকেও বলতো
আবার আমাকে বলতো, তাকে বলতো, মানে বলতো যে আমি মোবাইলটা কিনবো, সেও টাকা দিত, আমিও দিতাম, ওই পক্ষ দিত। ওই যখন জিজ্ঞাসা করতাম ওই যে তুমি টাকা দিচ্ছ সেটা দিয়ে কিনছি, আবার ওই ব্যক্তি যখন জিজ্ঞাসা করতো বলতো যে ওই তোমার টাকা দিয়ে কিনছি, এরকম একটা, মানে এই জন্য কাউকে মানে সরাসরি করতো না, ফেস করাইতো না।